তো আজকের এই ভিডিওতে আর একটা বাংলা গান নিয়ে কথা হবে, আর একটা নতুন বাংলা গান আমি শুনবো। লাস্ট টাইম যে বাংলা গানটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে কোক স্টুডিও বাংলা সিজন 3 এর সবথেকে লেটেস্ট গান বাজি। তো ওই ভিডিওটায় সবার রেসপন্স বেশ ভালো ছিল, তো সেখান থেকেই আমার মনে হলো যে চলো আর একটা বাংলা গানের ওপর ভিডিও বানানো যায়। তবে আজকে যে গানটা শুনবো সেটা কিন্তু কোনো কোক স্টুডিওর গান নয়, সেটা সম্পূর্ণ আলাদা গান। আর গানটার নাম হচ্ছে গুলবাহার। গানটা যদিও প্রায় 3 থেকে 3.5 মাস পুরনো, তবে আমি যেহেতু শুনিনি আমার কাছে নতুন, তো তাই আগে চলো শোনা যাক, তারপর গানটার ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমি তোমাদের সাথে আর কি শেয়ার করব। তবে গানটা শুরুর আগে বলে রাখি যে গানটা লিখেছে এবং কম্পোজ করেছে হচ্ছে ঈশান মজুমদার, আর মিউজিক হচ্ছে শুভেন্দু দাস শুভর। তো ঈশান আর শুভেন্দু দাস শুভ এনাদের কোলাবোরেশনে আমরা কিন্তু আর একটা গান পেয়েছিলাম, তবে সেটা ছিল হচ্ছে কোক স্টুডিওর। তো গানটার নাম ছিল দাঁড়ালে দুয়ারে। সেটারও একটা সেপারেট রিঅ্যাকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যারা এখনও দেখোনি তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো। আমার মতো ওই গানটা মানে দাঁড়ালে দুয়ারে গানটা কোক স্টুডিওর ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন আমার মনে হয় সেটা, আর আমার অত্যন্ত পছন্দের একটা গান। আমার এখনও প্লেলিস্টে সেই গানটা রয়েছে, আমি মাঝে মধ্যেই সেই গানটা শুনি। মানে সেখানে ঈশান যেভাবে গেয়েছিল সেটা আলাদাই। শুধু ঈশান না, ঈশান সাথে যে ফিমেল ভোকালিস্ট ছিল নন্দিতা, আর তার সাথে তো শুভেন্দু দাস শুভর মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে দারুণ ছিল গানটা, দারুণ। তো তাদের কোলাবোরেশনে আবার আর একটা গান গুলবাহার। তো আমি মারাত্মক রকমের এক্সাইটেড। তার থেকে বড় কথা হচ্ছে ঈশান এই গানটা নিজে লিখেছে, নিজে শুট করেছে, তো এটার জন্য তো আরও বেশি এক্সাইটেড আমি। দেখা যাক, সে খুব ভালো সিঙ্গার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, তবে অ্যাজ আ কম্পোজার সে কেমন সেটা এই গানটা শুনে বোঝা যাবে। তো চলো আর বেশি দেরি করবো না, আগে শুনে নিই কেমন হয়েছে ঈশান মজুমদারের গুলবাহার, তারপর হবে বাকি কথা। চলো। লাল দুপাট্টা, আশা ভোসলে, এই লতা মঙ্গেশকরের গান। ওহো, শুরুটাই সুন্দর, শুরুটাই সুন্দর। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার। বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার। লা 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 লা, সুন্দরভাবে শুট করা ভিডিওটা, খুব সুন্দরভাবে। ঈশানের হাতে ওটা খমক, আই থিঙ্ক। চালাক চতুর ভঙ্গি মাখা কার সাজি তার বেজায় খুব, নাস্তা নাবুদ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। চালাক চতুর ভঙ্গি মাখা কার সাজি তার বেজায় খুব, নাস্তা নাবুদ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। দরখাস্ত আদান প্রদান আদর সোহাগ রাগ অভিমান, এটা ওই ইনস্ট্রুমেন্টটা হাতে নিয়ে বাজায় ছোট্ট মতো। পথে ঘাটে ইন্তেজার হোসনে আরা গুলবাহার। লা 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 লা, আই থিঙ্ক ওটা দুঃখী ছিল। তবে গুলবাহারের ফেস কিন্তু এখনো রিভিল হয়নি। দারুণ। তবলা, খমক, দারুণ ইনস্ট্রুমেন্ট, দারুণ ইনস্ট্রুমেন্ট।
কাফেলায়, কেচ্ছা গজল মেহফিলে, হাঙ্গামা মাতে জলসায়, মুসাফিরি দিশে হারা বান্ধা প্রেমের কাফেলায়, কেচ্ছা গজল মেহফিলে, হাঙ্গামা মাতে জলসায়। হঠাৎ একদিন গায়েব হয়ে ঘায়েল করে এ আমারে করলো প্রেমের ইশতাহার, হোসনে আরা গুলবাহার, হোসমে জাজি মুনতাহার, নাজির দারুণভাবে শুট করেছে, দারুণ। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার, হোসনে আরা গুলবাহার, বাকের আলীরা দূরে মে, নাম ছিল তার গুলবাহার। লা 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 লা, অমোক দুঃখু সব একসাথে বাজছে। দারুণ 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 দারুণ। তো কেমন লাগলো আমার গুলবাহার? তো সত্যি কথা বলতে গেলে গানটা প্রচণ্ড মিষ্টি একটা গান, মানে এত সুন্দর লিরিক্স, এত সুন্দর কম্পোজিশন, মানে ঈশানকে হ্যাটস অফ। মানে সে গানটার লিরিক্স এত সুন্দর লিখেছে, এত সোজাভাবে লিখেছে, মানে গানটা যদি কেউ একবার শোনে তার মাথায় অটোমেটিক্যালি লিরিক্সটা ফিট হয়ে যাবে। কোনো শক্ত ওয়ার্ড বা সেরকম কোনো দাঁত ভাঙা ওয়ার্ড সে ইউজ করেনি, একদম সোজা সাপটাভাবে সে গানটা লিখেছে। আর সেকেন্ড হচ্ছে যে গানটার কম্পোজিশন যেরকম একটা পুরনো ফিল দিচ্ছে, রেট্রো একটা ভাইব দিচ্ছে, তার সাথে একই রকমভাবে গানটার কম্পোজিশন প্রচণ্ড ক্যাচি। মানে গানটা যদি তুমি একবার শোনো, গানটা তোমার মানে কি বলবো, তুমি অটোমেটিক নিজের মনে মনে তুমি গুনগুন করতে লাগবে, এরকম একটা গান। গানটার মধ্যে দিয়ে যেভাবে মানে গল্পটা বলেছে সেটা সত্যি দারুণ। কেননা গানটার প্রথমে গুলবাহার আর কি, গুলবাহারের ইন্ট্রোডাকশান, গুলবাহারকে, গুলবাহার কি সেই ব্যাপারটা সে বলেছে। তারপর মাঝখানের পোর্শনটা গুলবাহার কেমন সেই ব্যাপারে পুরো বলা রয়েছে। আর একদম শেষ পার্টটায় রয়েছে যখন গুলবাহার হঠাৎ করে একদিন চলে যায়, সে কীরকম ফিল করে সেই ব্যাপারে পুরোপুরি বলা হয়েছে। তো গানটা দারুণ সুন্দরভাবে সাজানো, আর লিরিক্স আর কম্পোজিশন তো টপ নচ, দারুণ। আর বলতে হয় শুভেন্দু দাস শুভর কথা, সে যেভাবে গানটায় মিউজিক দিয়েছে সেটা কিন্তু সত্যি, মানে সেটা গানটাকে আলাদা লেভেলে নিয়ে গেছে। গানটা শুরুতে আমরা এখন দেখলাম যে সেলুনে যে পুরোনো দিনের একটা গান চলছে, হিন্দি গান চলছে, যে লাল দুপাট্টা, যেটা বেসিক্যালি লতা মঙ্গেশকরের গাওয়া। তো সেটা থেকেই আর কি এই গানে সুইচ হওয়া, যে ট্রানজিশনটা, সেটা খুব সুন্দর। আর সেই ভাইবটা যে এই গানটার মধ্যেও আবার ক্রিয়েট হয়েছে, তারা যে সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছে, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। আমার এই গানটা শুনতে শুনতে বারবার ওই কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছিলো। ওই গানটা যেরকম শুনতে লাগছিলো, যেরকম গানটা শুনলে যে গানটা থেকে একটা ভাইব পাওয়া যায়, ঠিক এক্স্যাক্ট সেরকম একটা ভাইব এই গানটাও কিন্তু দিচ্ছিল। তো এটা কিন্তু তারা খুব ভালোভাবে করেছে, এটা বলতেই হবে। তারপর যেখানে ঈশানকে আর কি ওই খমক বাজাতে গেল, খমক যারা জানো না তাদেরকে বলে রাখি, খমক একটা আমাদের বাংলার ফোক ইনস্ট্রুমেন্ট, খুব ইউনিক একটা ইনস্ট্রুমেন্ট। এর সাউন্ড মানে শুনতে দারুণ লাগে। তো যেভাবে খমকটা এই গানে ইউজ করা হয়েছে, যে পার্টিকুলার জায়গায় মানে জিনিসটাকে আর কি ফিট করা হয়েছে, সেটা অসম্ভব সুন্দর। ওই পোর্শনটায় গানটা শুনতে এত ভালো লাগছে। তার সাথে আবার পেছনে ওই দুপকি যেটা আছে, দুপকি যে ইনস্ট্রুমেন্টটা ওটা বাজছে, তার সাথে ঈশান যে মাঝখানে হারমোনিয়াম বাজালো, ওই পোর্শনটা, তিনটেই যখন একসাথে চলছে, জিনিসটা শুনতে মানে অপূর্ব লাগছে, অপূর্ব। গানটাকে নিয়ে আমার আর কিছু বেশি বলার নেই, গানটা দারুণ গান। মানে এখনকার যেরকম গান হয় চারপাশে, যেরকম গানের ছড়াছড়ি, তো সেরকম মানে সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা গান বেরিয়ে আসা সত্যি কি বলবো, খুব ভাগ্যের ব্যাপার এরকম গান আজকালকার দিনে শুনতে পাওয়া। তো আমি ঈশানের কাছে বা শুভেন্দু দাস শুভর কাছে আমি রিকোয়েস্ট করবো যে এরকম গান যেন তারা আরও আনে। তো আমাদের মতো যারা এরকম গান শুনতে যারা আর কি ভালোবাসে, তাদের কাছে খুব ভালো ব্যাপার হবে যদি তারা এরকম গান আরও আনে দু চারটে। তো এটা গেল গানটার কথাই। এবার ভিডিওটার কথায় আসি। ভিডিওটা আমি প্রথমে কয়েক সেকেন্ড দেখার পরে আমি বলছিলাম যে ভিডিওটা দারুণ সুন্দরভাবে তারা ডিজাইন করেছে, দারুণ সুন্দরভাবে তারা এডিট করেছে, দারুণ সুন্দরভাবে তারা শ্যুট করেছে। প্রথমে যে সিনটা দিয়ে শুরু হচ্ছে, সেলুনের মধ্যে যে টিভিতে দেখাচ্ছে লাল দুপাট্টা যে গানটা হচ্ছে, তারপরেই এখানে গুলবাহারকে দেখাচ্ছে যে লাল ওড়না নিয়ে সে যাচ্ছে। তো তারপর মোস্ট প্রবাবলি তারা যে বাংলাদেশের যে জায়গায় শ্যুট করেছে সেটা
বাংলাদেশের আর কি পুরনো সাইড দেখাচ্ছে, আমাদের যেমন কলকাতায় নর্থ কলকাতা রয়েছে। তো আমি ভিডিওটা দেখতে দেখতে আমি নর্থ কলকাতার সাথে ব্যাপারগুলো আর কি রিলেট করছিলাম, সেই পুরনো অলিগলি, সেই পুরনো বাড়ি, মানে একটা যে ভিন্টেজ ভাইব পাওয়া যায় নর্থ কলকাতার অলিতে গলিতে, সেটা এই ভিডিওতে কিন্তু পরিষ্কার। আমি জানি না বাংলাদেশের কোন পোর্শনে বা কোন জায়গায় পার্টিকুলারলি এই গানটা শ্যুট করা হয়েছে, বাট খুব সিমিলার আমাদের নর্থ কলকাতার সাথে যে জিনিসগুলো আর কি ভিডিওতে দেখতে পেলাম। আর একটা জিনিস আমার বেশ সুন্দর লেগেছে, সেটা হচ্ছে পুরো গানটায় কোথাও গুলবাহার যে মেয়েটি হয়েছে তার ফেস কিন্তু কোথাও রিভিল করেনি। আমি ভাবছিলাম যে এক জায়গায় বলেওছি ভিডিওটা দেখতে দেখছি যে গুলবাহারের কি ফেস রিভিল হবে না, আলটিমেটলি তারা পুরো ভিডিওতে কোথাও গুলবাহারের ফেস কিন্তু রিভিল করেনি। আমার জানা নেই তারা কীভাবে এটা করেছে, তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তারা গুলবাহারের ফেস এই জন্যই রিভিল করতে চায়নি যাতে আমাদের মতো যারা দর্শক আছে, আমরা যারা দেখছি, আমরা যারা শুনছি, তারা যেন ওই গুলবাহারের জায়গায় আমরা নিজেদের গুলবাহারকে সেই জায়গায় বসাতে পারি। হয়তো এটাই হতে পারে, যদি ওখানে যে কোনো একটি মেয়ের ফেস আর কি রিভিল করে দিত, পার্টিকুলার একটা মেয়ের ফেস রিভিল করে দিত, তাহলে সেটা আমার মনে হয় যে ঈশানের গুলবাহার হয়ে যেত। মানে ঈশান যেহেতু ভিডিওটায় গাইছে, তো সেখানে ওইভাবেই আর কি সিম্বলাইজ করা হতো যে এটাই ঈশানের গুলবাহার আছে, সেই তার জন্য গানটা গাইছে। তো এটা একটা কিন্তু দারুণ জিনিস যে পুরো ফেসটা তারা রিভিলই করেনি, ফেস রিভিলই করেনি। তো এখানে যেন যারা শুনছে, যারা দেখছে, তারা শুনতে শুনতে দেখতে দেখতে তারা যেন নিজেদের গুলবাহারকে ইমাজিনেশন করতে পারে। তো ইমাজিনেশনের জন্য একটা স্পেস তারা কিন্তু দিয়েছে। মানে এটা সত্যি খুব সুন্দর ভাবনা, খুব সুন্দর ভাবনা। আমার দারুণ লেগেছে এই ব্যাপারটা। আমি জানি না আদৌ এটাই মানে কি বলবো, এটা ভেবেই তারা করেছে কি না, বাট আমার যেটা মনে হলো, আমি যেটা শেয়ার করলাম, তারপর আমি জানি না। তো তার থেকেও বড় কথা হচ্ছে যে মেয়েটিকে এখানে গুলবাহারের চরিত্রে দেখা যাচ্ছে, তো তাকে কীভাবে রাজি করিয়েছে আমি জানি না। তবে ব্যাপারটা হচ্ছে যে একটা মডেলকে তুমি তোমার গানে ফিচার করছো, বাট তাকে বলা হচ্ছে যে তোমার পুরো গানে তার ফেসই দেখানো হবে না, মুখই দেখানো হবে না পুরো গানে। তো আমার মনে হয় না যে কোনো মডেল চট করে এই কাজটা করতে রাজি হবে, কেননা সেখানে তো তার আইডেন্টিটিই নেই, কেউ বুঝবেই না যে আদতে কে সেটা। বাট এখানে কীভাবে রাজি করিয়েছে আমি জানি না। আর যে করেছে এই রোলটা, যে করেছে, মানে তাকে সত্যি মানে হ্যাটস অফ যে সে রাজি হয়েছে। ওভারঅল বলতে গেলে এটা দারুণ একটা গান, আর এটা আমার তো প্লে লিস্টে ডেফিনেটলি জায়গা করে নিতে চলেছে। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, এরকম কোনো গানের সাজেশান থাকলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি সত্যি এই ধরনের গানগুলো শুনতে চাই, গানগুলো দেখতে চাই। তো অবশ্যই তোমাদের কাছে যদি এরকম সাজেশান থাকে তো অবশ্যই তোমরা জানাতে ভুলো না। তো এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন গুলবাহার গান নিয়ে। আমার গানটা দারুণ লেগেছে। আমার কি বলবো, ভিডিও বলি, অডিও বলি, যেরকম লিরিক্স সেরকম কম্পোজিশান, সব কিছু মানে আউটস্ট্যান্ডিং। মানে ঈশান মজুমদার আর শুভেন্দুদার শুভ মানে অ্যাবসোলিউটলি ম্যাজিক্যাল, দারুণ, কোনো কথা বলার জায়গা নেই। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম কোনো গানের সাজেশান থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।